বিধায়কের হাত ধরে কাঁচরাপাড়া পুরসভায় চালু হলো মা আহার। নতুন সরকারের আমলে মা ক্যান্টিনের নাম বদলে চালু হয়েছে মা আহার। শুক্রবার মা আহার ক্যান্টিনের উদ্বোধন করেন বীজপুরের জনপ্রিয় বিধায়ক সুদীপ্ত দাস। মূলত কাঁচরাপাড়া পুর অঞ্চলের প্রান্তিক মানুষজন প্রতিদিন সুলভে দ্বিপ্রহরিক আহার করতে পারবেন। মা আহার প্রকল্পের উদ্বোধন করে বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস বলেন, বিগত সরকার মা ক্যান্টিন প্রকল্পে ডিম ভাত দিত, কিন্তু নতুন সরকার দরিদ্র মানুষজনের মুখে মাছ ভাত তুলে দিচ্ছে। এটাই তো পরিবর্তন। সুদীপ্তের কটাক্ষ, যারা বলেছিলেন বিজেপি সরকার ক্ষমতায় আসলে নাকি মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, এবার তাদের গালে থাপ্পড় পড়েছে। নতুন সরকার ক্ষমতায় এসে মা আহার ক্যান্টিনের মাধ্যমে দরিদ্র মানুষজনকে মাছ ভাত খাওয়াচ্ছে। সরকারি ভাবে মা আহার কি বলবেন দাদা? আমরা তো 2018 সালে এটা ভেবেছিলাম ব্যক্তি উদ্যোগে, আজকে সরকারি উদ্যোগে এটা চালু হয়েছিল, কিন্তু সাথে মাছের আয়োজন হলো, তাদের গালে থাপ্পড় মেরে আয়োজন হলো যারা বলেছিল যে বিজেপি সরকার হলে মাছ খাওয়া বন্ধ করে দেবে। আর এখন দেখছেন সরকারি উদ্যোগে মাছ খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে, তাতে সামাজিক উদ্যোগে তো হচ্ছেই। তাহলে তাদের গালে থাপ্পড় পড়লো যারা এই মিথ্যা প্রচার চালিয়েছে। সুতরাং প্রতিটা সরকারি জায়গায়, সরকারি পৌরসভা থেকে, সমস্ত পৌরসভা থেকে এই ব্যবস্থা হচ্ছে, তাতে প্রান্তিক মানুষ যাদের খুব নিরন্ন মানুষ তারা খাবার পাবে, এটা আমাদের ভালো লাগার দিক। মানুষ তো সেটাই চায় যে সময়ের সাথে সাথে সময় যত যাবে মানুষের যাতে জীবনযাত্রার উন্নতি হয়। আগে সরকার করেছিল মা ক্যান্টিন, এই সরকার মা আহার করলো এবং তার সাথে ডিম ছিল সেটাকে মাছ করলো। সুতরাং মানুষের জীবনযাত্রার মানুষ তো এটাই চায় যে সরকার বিভিন্ন সময় বিভিন্ন সরকার থাকে, কিন্তু প্রতিটা সরকার যেন আগের সরকারের থেকে ভালো কাজ করে। এই সরকার এসেই এই প্রকল্পে সেটা মাছের ব্যবস্থা করবে, সুতরাং মানুষ এটাতে। প্রসঙ্গত, অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা না পেয়ে এদিন হালিশহর পুরসভায় মহিলারা বিক্ষোভ দেখান। এ প্রসঙ্গে বিধায়ক সুদীপ্ত দাস বলেন, আগের সরকার এই প্রকল্পে 1,500 টাকা দিত, নতুন সরকার 3,000 টাকা দিচ্ছে। মহিলারা সেই টাকা সংসারের কাজে লাগাতে পারছেন। তবে এটা বিক্ষোভ নয়, মনের দুঃখের বহিঃপ্রকাশ মাত্র। সেই বহিঃপ্রকাশকে আমরা সম্মান জানাচ্ছি। আশা করছি সমস্যা কাটিয়ে ধীরে ধীরে সকলেই এই প্রকল্পের সুবিধা পাবেন। একটু ধৈর্য ধরুন, কেউই বঞ্চিত হবেন না। কারণ আগের সরকার 1500 টাকা দিত, এই সরকার 3000 টাকা দিচ্ছে, ফলে মানুষের এক্সপেকটেশনটাও বেশি এবং টাকাটাও তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে যে মানুষ পাচ্ছে না তার একটু দুঃখ, একটু খারাপ লাগবেই। গরিব মানুষ তো আফটার অল, তাদের তো একটু। তবে এই যে বললাম যে মানুষের যেটা মানে মনে হওয়াটাকে সম্মান দিচ্ছি বা বিক্ষোভ, সেটা বিক্ষোভ নয়, তার মনের দুঃখের বহিঃপ্রকাশ। আমরা সেটাকে সম্মান জানাচ্ছি এবং এটাকে যাতে ঠিক করে নেওয়া যায়। কারণ একবারে হয়তো অনেক তাদের এরকমও মানুষ আছেন যারা হয়তো ফর্মে কিছু ভুল করেছে, আসেনি, বা অনেক কিছু হয়তো আধিকারিকদের থেকে কিছু ভুল হয়েছে। এই প্রসেসের মধ্যে দিয়ে চলতে থাকবে এবং সবটা ঠিক।